উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের হাজি বান্দাগণেরা মাদ্রাসা ও মাহফিলে হিতাকাঙ্ক্ষী দরদি একনিষ্ঠ খাদেম কর্মী কমিটি সাহেবান ও সদস্য বৃন্দগণেরা, বড়া গ্রামবাসী, আশপাশ গ্রামবাসী, সম্মানীয় ভাই ও বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, কলিজার টুকরা সন্তানেরা, আমার ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা, আমার ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কলিজার টুকরা পাঁচ হুজুর কেবলা গণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আমার ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের খলিফাগণ, মোহাব্বতের খলিফাগণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই বড়া গ্রামে মাদ্রাসা উপলক্ষ করে এমন একটা মাহফিলে বসিয়েছে, যে মাহফিলটার কথা আল্লাহ রাসূল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, অর্থাৎ বেহেশতেরই বাগান। জোরে বলুন, জোরে বলেন না সুবহান। দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আল্লাহ রাসূল বলেছেন। আর একটা বেহেশতের বাগান আছে, কোথায়? মদিনা শরীফ। মা বাইনা মিম্বরি ওয়া রাউযাতি রাউযাতুম মির রিয়াজুল জান্নাহ। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে যে জায়গাটাতে আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী হুজুর যেখানটাই ইমামতি করতেন, হুজুরের ইমামতি জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মুবারক পর্যন্ত এই জায়গাটা হলো একটা জান্নাতেরই টুকরা। জোরে বলো, জোরে বলেন না। এই জায়গাটায় গিয়ে যতক্ষণ আপনি গিয়ে বসে থাকতে পারবেন, বসা জায়গা না পাবেন তো দাঁড়িয়ে থাক। বাবা, ভিড়ের ভিতরে কষ্ট হলেও জায়গা ছাড়া চলবে, জায়গা ছেড়ে যদি চলে যান আর পাবেন না। এমন একটা জায়গা যেখানে সারা বিশ্বের মুসলমান এসে জমা হয় না, হয়নি, তাহলে ভিড় কেমন হয়? নিজের চোখে দেখা। আর আপনি সেখানে না গিয়ে হাজী সাহেবদের কাছে বসে বসে সেই জায়গার গল্প শোনা চোখে দেখার মতন কি হবে? আল্লাহ পাক যার নসিবে রেখেছেন তিনিই পাবে।
আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা। বসেন, বসা জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকে, ঘুরে ঘুরে বেড়াবেন, চেয়ে চেয়ে দেখবেন, মনে করবেন আপনি আল্লাহ পাকের বেহেশতের ভিতরই বসে আছে। বুঝলেন? আল্লাহ নেই ফরমাছে, যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে আসলো, আমার মাজারে এসে সালাম দিল, আমার মাজারটা জিয়ারত করলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, সে জানো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে জীবিত জিন্দা মুলাকাত করে গেল। জোরে বলো সুবহান, জোরে বলেন না সুবহান। মান জারানি বাদা মামাতি ফাকান্নামা সারানি ফি হায়াতি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী ফরমাতে, যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে সে দাঁড়িয়ে থাকলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, আমার মাজারের কাছে সে দাঁড়িয়ে থাকলো, তার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে ওয়াজিব হয়ে যায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে সুপারিশ শাফাওয়াতি করে তাকে সাথে করে আল্লাহর বেহেশতে নিয়ে যাওয়া, এটা আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে যায়। মান জাআ কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নেই ফরমাতে, যে ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ বা জামাতে শুয়ে আদায় করলেন, কিয়ামতের কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। জোরে বলেন না, একেবারে বেহেশতের গ্যারান্টি দিয়ে দিয়ে, বুঝলে? বেহেশতের গ্যারান্টি দিবার অধিকার একমাত্র আল্লাহ পাক আমাদের নবীকে দিয়েছে। অন্য কোন নবী আলাইহিমুস সালামকে আল্লাহ দেন? আল্লাহ পাকের নিয়ামত এমনি সারা বিশ্বের মুসলমান দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তের মুসলমান যিনি যেখানে আছে, কি বাচ্চা কি জওয়ান কি আধ বয়সী কি মুরব্বী কি মেয়ে ছেলে কি বেটা ছেলে, যিনি যেখানে আছেন সেখান থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান প্রাণ দিয়ে ভালোবেসে মোহাব্বত করে হৃদয়ে হৃদয়ে কলবে কলবে আমার নবী পাকের চাঁদ মুখের পানে সবাই আশা করে চেয়ে আছে না নাই, এটা যা আল্লাহ পাকের নিয়ামত। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। বুঝলে?
আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জীবনে বহু টাকা রোজগার করেছে, বহু টাকা খরচাও করেছে। জীবনে একবার মক্কা মদিনা শরীফের হক টাকা আদায় করে বান্দা হিসাবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রতিষ্ঠিত হন, উম্মাত হিসাবে নবী পাকের কাছে প্রতিষ্ঠিত হন। বুঝলেন আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকের, একদিন আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলামিনের সম্মুখে মুখ দেখাতে হবে না হবে না? উম্মাত হিসাবে একদিন আল্লাহর নবীর নূরের সুপারিশ শাফাআত দরকার হবে না হবে না? নবীর সুপারিশ ছাড়া, শাফাআত ছাড়া একটা উম্মাত বেহেশতে যেতে পারবে না। বুঝলেন আমার ভাইজানরা, সুপারিশের দায়িত্ব আল্লাহ পাক আমাদের নবীকে দিয়েছেন, জোরে বলবেন না? আমার ভাইজানরা, বাপজানেরা, ওয়াজ শুনবার অভাব, চিরকাল দুনিয়ায় থাকার জন্য আল্লাহ পাক কাউকে পাঠাননি। স্বামী বলে আর আপনি বলে, আজ বলেন 20 বছর পরে বলেন মরণ একদিন হবে। এমন একটা জায়গা যে গিয়েছে আর ফেরে না, যাকে আল্লাহ ডাকবেন জনমের মতো ডেকে নেবেন, কিয়ামত পর্যন্ত আর একবার দুনিয়ার বুকে উঁকিটাও মারতে আর পাঠাবেন না। বুঝলেন আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, মরার আগে চিন্তা করুন কি নিয়ে যাব। আমাদের সাথে যাবে কি? যাবে আমাদের ঈমান, জোরে বলুন ইনশাআল্লাহ। আর আমাদের সাথে যাবে কি? যাবে আমাদের নেক আমাল, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আপনাকে আমাকে ইমান আমাল উপর কায়েম রাখুন, ইমান আমাল আল্লাহ মরণ নসিব করুন। আল্লাহ আমাদেরকে খাতিমা বিল খায়ের নসিব করুন। আল্লাহ আমাদেরকে আখেরাতে নাজাত দেন, জোরে বলুন আল্লাহ, জোরে বলেন না আল্লাহুম্মা। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবী পাকের হায়াত দিলেন 63 বছর। কত বছর? 63 বছর। আমার নবী পাকের উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে। উম্মতের হায়াত কমিয়ে দিয়েছে। অধিকাংশ উম্মাত 63 বছরের মধ্যেই মরে যাবে। কিছু সংখ্যক উম্মাত 63 পার হবে, 70, 72, 75, 80, 85। মিক্সারে হাই পড়তে চলে যান তো, কি মাস্টারটি কেটে দেয়, বুঝেছে? কিছু সংখ্যক, বেশিরভাগ 63 ভেতরে মরে যাবে। তার মধ্যে বয়স আপনার কত হলো? 50, 45, 48, 52, 55। এবার হাতে করে গুনে গুনে দেখেন আর ক বছর বাঁচবেন। কারো 10 বছর, কারো 11 বছর,
কারো 8 বছর, কারো 7 বছর, এই আমাদের হায়াত সামনে আছে। যার জীবনে 50 বছর সময় পার হতে পারলো, যার জীবনে 52 বছর 55 বছর পার হতে পারলো, তার জন্য 7 বছর 8 বছর 10 বছর পেরে তার বেশি সময় লাগবে না, স্বপ্নের মতন পার হয়ে। আখিরি জামানা বছরগুলোকে আল্লাহ মাসের মতন পার করবে, মাসগুলোকে আল্লাহ সপ্তাহের মতো পার করবে, 3 দিন একদিনের মতন পার হবে। এইরকম করে করে মানুষের বয়সটা বেশি হয়ে যাবে, মানুষ বুঝতে পারবে না যে কত বয়স হয়েছে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? বয়সটা কত হয়েছে ও নিজেও অনুভব করতে পারবে না, বুঝলে? আমার নবী পাক চিন্তিত হয়ে পড়লেন, আল্লাহ পাক আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন। আল্লাহ পাক আমার উম্মতের হায়াত কমিয়ে দিলেন। পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের হায়াত এত বাড়িয়ে দিলেন, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1800 বছর, 2000 বছর। আর আমার উম্মতের হায়াত কমিয়ে দিল। আল্লাহ পাক আমার উম্মতটা কি করে পারবে অন্য নবীর উম্মতের সঙ্গে পাল্লা দিতে পারবে না? তাদের বয়স যেমন বেশি, আমলটাও তেমন বেশি। আর বয়স কম হলে আমল বেশি হবে না কম হবে? কথা বলে না? তা আমার উম্মত তো পারবে না অন্য নবীদের উম্মতের সাথে আমলের দিক দিয়ে পাল্লা দিতে পারবে না। আল্লাহ কি বললেন? হাবিব, উম্মতের ব্যাপারে অত চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনাকে ভালোবাসি। আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি, কিন্তু আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আপনার উম্মতকে আমি আল্লাহ পাক একটা রাত দিয়েছি, যে রাত্রিরে একটা রাত জাগরণ করলে, একটা রাত জেগে জেগে নামাজ পড়লে, তাহাজ্জুদের নামাজ পড়লে, জিকির আজকার করলে, তাসবিহ তিলাওয়াত করলে, দরুদ শরীফ পড়লে, ওই এক রাতের বিনিময়ে আমি আল্লাহ পাক তাদের নামায় আমলে হাজার হাজার মাস নফল আমলের থেকে বেশি নেকি লিখে দেব। জোরে বলবেন না? হায়াত কম থেকে মন খারাপ করছে, আমি যে আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। আমার ভাইজানরা, বাপ জানেরা, যুবকেরা, আল্লাহ পাকের নিয়ামত কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের উম্মতকে আল্লাহ কাতারে কাতারে দাঁড় করাবে। কাতার হবে 120টা কাতার, 120 কাতার হবে। আমার রাসূল পাক ফরমাচ্ছে, হযরত আদম নবী থেকে নিয়ে হযরত ঈসা নবী আলাইহিস সালাম পর্যন্ত উম্মত হবে 40 কাতার। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একা উম্মতের কাতার হবে 80 কাতার। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না?
আমার ভাইজানরা, বাপ জানেরা, যুবকেরা, এমন একটা নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে যে নবীর উম্মতের আশা নবীরাও করেছিলেন। আল্লাহ আমাদের ঘরে নবী না করে, রাসূল না করে, পয়গম্বর না করে আপনার আখিরি জামানার পয়গম্বরের উম্মত করে যদি পাঠাতেন, তা আমাদের জীবনটা ধন্য হতো। আর আমি আপনি দোয়া চাইতে না চাইতেই আল্লাহ পাক আমাদের ঘরে সেই নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। খুশি না বেজা? খুশি না বেজা? কিরকম খুশি? হাত তোলেন, জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার হক সিলসিলা, ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার হক সিলসিলা, সম্মানীয় উলামায়ে কেরাম গো, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় কমিটি সাহেবান গো, সম্মানীয় কমিটি সাহেবান গো, ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার হক সিলসিলা, বড়া গ্রামবাসী গো, মহিলা গো, মহিলা গো, নারাই দেখবে। আমার ভাইজানরা, বাপ জানেরা, যুবকেরা, আমার মুরব্বীরা, ওয়াজ শুনবার অভাব নেই। আল্লাহর রহমতে ওয়াজ খুব হচ্ছে। হলে কি হবে? মানুষ যেন আস্তে আস্তে কিরকম হয়ে যাচ্ছে, মানুষ কিরকম হয়ে যাচ্ছে, শোনার অভাব নেই। খবরদার মোবাইলে ইউটিউবের ওয়াজ শুনবেন না, মোবাইলে ইউটিউবের ওয়াজ শুনবেন না। আমি ইন্টারন্যাশনাল বক্তা, আন্তর্জাতিক বক্তা, খ্যাতি সম্পূর্ণ বক্তা, সব বক্তা বুঝলেন। ওয়াজ শুনবার আগে চিন্তা করবেন কার ওয়াজ শুনছি, ও বক্তাটা আহলে সুন্নাতুল জামাতের কিনা। আহলে সুন্নাতুল জামাতের বক্তা ছাড়া ওয়াজ শুনবেন না। এই ওয়াজ শুনে আমাদের ছেলেদের মধ্যে, কলিজার টুকরা সন্তানদের মধ্যে কিছু কিছু কয়লার পরিণত হয়ে যাচ্ছে। কয়লা, কয়লা বোঝেন? হাজারবার যদি সাবান দিয়ে ধোই, কয়লা পরিষ্কার হবে? এর আবার জীবনও পরিষ্কার ভালো হবে না। এই মোবাইলের ওয়াজ শুনে শুনে এখন দেখছি বিভিন্ন জায়গায় নামাজ পড়তে এইরকম করে, আর এইখানে হাত বাড়ছে। আবার নামাজ পড়তে পড়তে এমন এমন করছে। পা দুটোকে ফাঁক করে দাঁড়াচ্ছে, মানে দুটো মুসল্লি জায়গা একজন করে নিচ্ছে। আবার ওর পাশে যে দাঁড়ায় তার পায়ের সাথে আবার পা ঠেকিয়ে দিচ্ছে, ওই পা সরিয়ে নেয় আবার ঠেকায়। জামাতে যদি নামাজ পড়ে দেখবেন, ইমাম সাহেব যখন দোয়াল্লিন বলে, ও পেছন থেকে আওয়াজ দেয় আমিন। হ্যাঁ বাবা, আমরাও তো জামাতে নামাজ পড়ি,
ইমাম সাহেব দোয়াল্লিন বললে আমিনটা আমরা জোরে জোরে বলি না মনে মনে বলি? তাহলে ও যে চিল্লে বলল, জোরে বলল কেন? ও যে জোরে বলল, তাহলে আপনাকে বুঝতে হবে ওটা আলাদা দল, আমাদের নয়। না হুজুর, আমাদেরই ছেলে হুজুর। থামো, ও আমাদের নয়। ওদের আব্বা দাদু মা দাদি নানা নানিরা ছিল আমাদের দলের মানুষ। এই ছেলেদের মধ্যে কিছু কিছু ওই বিদেশি বক্তাদের ওয়াজ শুনে আমাদের দল থেকে বেরিয়ে গেছে, আমাদের আর নেই। এদের সাথে কোনো সম্পর্ক রাখবেন না। খুশিতে গামিতে বিয়েতে শাদিতে পরবে পার্বণে সম্পর্ক রাখবেন না। যদি রাখেন, একদিন জানবেন আপনার বাড়ির গোটা পরিবারটাকে একদিন খারাপ করে ফেলবে, জীবনেও আর ভালো করতে পারবেন না, বুঝলে? আবার দেখবেন আত্মাহিয়াত যখন পড়ে, দেখবেন এই শাহাদত আঙুলটাকে খালি এমন এমন করে। বুঝতে পারছেন না পারছেন না? ওই যে বড়শিতে কেঁচড়লে গিয়ে পুকুর ধারে নদীর গাবায় লড়কায় নাকি থুবায়, কি বলে আপনাদের, থুপায়, সব সময় এরকম করছে। আবার দেখবেন জামাতে যদি নামাজ পড়ে সালাম ফিরবার পরে উল্টে পালায়, মোনাজাত করে না। এরা আমার নবীর সুন্নত নামাজটাও পড়ে না, এরা নফল নামাজও পড়ে না, বুঝলে? নবীর নামে বিয়া তুমি কথা। নবীর মাজার বলা যাবে না, রওজা বলা যাবে না, নবীর কবর বলতে হবে কবর। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। জোরে বলেন না।